দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, রাত থেকেই তো প্রথম প্রহর থেকেই তো শুরু হয়েছে মানুষের শ্রদ্ধা নিবেদন, এখনও চলছে, যেমনটি আপনি আগের বুলেটিনেও বলেছিলেন। এখন কেমন ভিড় দেখছেন? মাতৃভাষার জন্য কয়েকজন মানুষ এখানে বুকের রক্ত দিয়ে এলো, বুকে তাজা বুলেট নিয়ে নিল, তারপর তারা তাদের আত্ম উৎসর্গ করলো। কেমন হতে পারে? সেই কিন্তু ইতিহাসটাই রচনা করেছেন বাংলাদেশের মানুষ। ভাষার জন্য তারা প্রাণ দিয়েছেন, ইতিহাস গড়েছেন, এবং সেই ইতিহাসের সাক্ষ্য বাংলাদেশের যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি। এবং সেই স্বীকৃত যে দিবসটি, সেই দিবসটি উদযাপন করা হচ্ছে, এবং সেই দিবসে সেই দিনের শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আমরা এখন যে জায়গায় আছি, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, দেখতেই পাচ্ছেন যে মাঝরাত থেকে মানুষের ঢল এখানে শুরু হয়েছিল, সেই ঢলটা এখন পর্যন্ত আছে। এবং দেখতেই পাচ্ছেন যে নানা বয়সী মানুষ এখানে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে সেই যে রাতের যে ঢল, সেটা মাঝখানে যে কিছু সময়ের জন্য কিছুটা কমেছিল, তারপরে আবার কিন্তু মানুষের ঢল শুরু হয়েছে। যতদূর দেখা যায় একদম ভেতর থেকে একদম শেষ পর্যন্ত পলাশীর হয়ে যে রাস্তাটি এই কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এসেছে, সেই রাস্তার পুরোটা অংশ জুড়ে মানুষ এখন দীর্ঘ সারি মানুষের, এবং তারা প্রত্যেকে ব্যানার নিয়ে এসেছেন, এবং তাদের হাতে শোভা পাচ্ছে ফুল। এবং এই ফুলটি তাই কিন্তু এই শহীদ বেদিতে, শহীদ মিনারের যে বেদি, সেই বেদিতে তারা শহীদদের উদ্দেশ্য করে নিবেদন করছেন। দেখতেই পাচ্ছেন নানা বয়সী মানুষের মধ্যে এখানে শিক্ষার্থীরা আসছে, একদম কোমলমতি শিক্ষার্থী, তারা এখানে উপস্থিত হয়েছেন। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের পক্ষ থেকে এসেছে, এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সেসব অঙ্গ সংগঠনের সদস্যরাও কিন্তু এখানে সমবেত হয়েছে। অর্থাৎ বলা যায় যে সকল শ্রেণী পেশার মানুষের একটা সমাগম এখানে হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন, এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে যে তরুণ প্রাণ বাংলা ভাষার জন্য, নিজের মায়ের ভাষার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, নিজেদের আত্মোৎসর্গ করেছেন। তো সেই মানুষদেরকে কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য এই আজকের দিবসটি। এবং এই যে দিবসে বারবার বলা হচ্ছে যে বাংলা ভাষার প্রতি ভালোবাসা রাখতে হবে। শুধুমাত্র বাংলা ভাষা না, এই বাংলা ভাষাটা একটা উপলক্ষ। একে কেন্দ্র করে আমরা কিন্তু বলবো যে সামগ্রিকভাবে বিশ্বে যত সহস্র ভাষা রয়েছে, সেই সব প্রত্যেকটি ভাষা কিন্তু প্রত্যেকেই স্বতন্ত্র, প্রত্যেকটি আলাদা, এবং সেই সব ভাষাভাষীর মানুষ, তাদেরকেও কিন্তু তাদের ভাষাটাকে ভালোবাসতে হবে। এবং এই যে এই ভালোবাসার প্রয়াসটা, সেটা কিন্তু আসলে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে, বিস্তৃত করতে হবে। আবার আমরা এখানে নানা বয়সী মানুষের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে আসলে সর্ব জায়গায়, সর্বস্তরে আসলে বাংলা ভাষার যে প্রয়োগটা, সেটা আসলে সেভাবে হচ্ছে না। সেই ক্ষেত্রটুকু কিন্তু আমরা এখানে দেখেছি। তো নানা বয়সী মানুষ যেভাবে ক্ষেত দেখাচ্ছে, আবার একই সাথে তারা এটাও বলছে যে অনেকেই চেষ্টা করছেন, আমরাও সবাই চেষ্টা করছি যে বাংলা ভাষার সঠিক ব্যবহার যাতে সর্বস্তরে করা যায়। তো আসলে সেটা আসলে কেন হচ্ছে না, সেই বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা বারবার বলছেন, এবং সেই বিষয়টিকে কিন্তু এখানে মাথায় রাখতে হবে বলে জানিয়েছেন এখানকার যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকরা এসেছিলেন, অভিভাবকরা এসেছিলেন, তারা এখানে জানিয়েছেন। আবার ছোট ছোট তরুণ যারা এসছেন এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, এবং অনেকেই দেখেছি যে এখনো বিদ্যালয়েও তারা যাওয়া শুরু করেনি, তেমন শিশুদেরও আমরা এখানে দেখেছি যাদের অভিভাবকরা এখানে নিয়ে এসেছেন। তারাও কিন্তু বলেছেন যে বাংলা ভাষার প্রতি যে সম্মান তাদের অভিভাবকরা দেখিয়েছেন, এবং যে ইতিহাসটা রচনা হয়েছে, সেই ইতিহাসটিকে তারা নিজেদের মননে গেঁথে রাখতে চান, এবং সেটারই একটা উপলক্ষ হতে পারে আজকের এই যে এই শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা। তো সেই প্রক্রিয়াটি তারা সামিল হয়েছেন। তো আসলে সামগ্রিকভাবে যদি বলি যে এই উদযাপনটা কেমন হচ্ছে, তাহলে বলতে হবে মাঝরাত থেকে এই যে মানুষজনের এই শহীদ মিনারে আসা, শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা, সেটা শুরু হয়েছে, এবং সেটা এখন পর্যন্ত চলমান রয়েছে। এবং এটা কখন নাগাদ শেষ হবে সেটি আসলে এখন নিশ্চিত করে বলার কোনো উপায় নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই শহীদ মিনার থেকে যতদূর দেখা যাচ্ছে যে প্রবেশ পথটি রয়েছে, অর্থাৎ পলাশী থেকে এই কেন্দ্রে শহীদ মিনারে আসার যে পথটি, এই পথের পুরোটা অংশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি মানুষের এখনো দীর্ঘ সারি সেখানে রয়েছে, এবং তারা প্রত্যেকে এখানে আস্তে আস্তে আসছে। এবং বিগত সময়ে যেটি আমরা দেখেছি যে কেন্দ্রীয় শহীদ মিনার এই শহীদ বেদির সামনে একটা জটলা থাকে, মানুষের জটলা থাকে, সেই জটলাটা অন্তত এবার নাই।
এই একটি পথ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেই পথ দিয়ে মানুষজন আসছেন, এই শহীদ বেদিতে তারা পুষ্পস্তবক অর্পণ করছেন এবং তারপরে এই পাশের সড়কটি দিয়ে তারা বের হয়ে যাচ্ছেন। তো এখন সেই প্রক্রিয়াটি আমরা দেখতে পাচ্ছি। মানুষ এখন আসলে এই সময়টা কত সময় লাগবে যে সবাই এসে এখানে তাদের শ্রদ্ধা নিবেদন করতে পারবেন, সেটা এখন আসলে অপেক্ষায় থাকতে হবে আমাদের। দীপ। সম্রাট, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আরও একজন সহকর্মী কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন, আমিনুল ইসলাম। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, এক প্রান্তে সম্রাট জানাচ্ছিলেন মানুষের শ্রদ্ধা নিবেদনের খবরাখবর, আপনি আরেক প্রান্তে রয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারের। আপনি আমাদেরকে জানাবেন সেখানে কেমন ভিড় দেখতে পাচ্ছেন। সেই প্রভাত ফেরির মিছিল এখনো চলছে শ্রদ্ধা ভালোবাসায়। বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তারা ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন 21শে ফেব্রুয়ারির কে স্মরণ করে এই শহীদ মিনারের বেদিতে। আমরা জানি যে গতকাল রাত 12:01 এই আনুষ্ঠানিকতা শুরু হয়। রাত 12:01 রাষ্ট্রের প্রধান এবং সরকার প্রধান তাদের শ্রদ্ধা নিবেদনের পর থেকে এই শ্রদ্ধা নিবেদন এখনো চলমান রয়েছে। আমরা পিছনের সারিতে যদি দেখি যে আসলে এখনো অনেক মানুষ যারা অপেক্ষা করছেন এই শ্রদ্ধার নিবেদনের জন্য। 12:01 রাষ্ট্রপতি এবং তারপরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের শ্রদ্ধা নিবেদনের পরে সর্বসাধারণ মানুষের জন্য এই শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের জন্য সেই ঢল নামে। আমরা জানি যে দীর্ঘদিন পরে বিএনপি সরকার গঠন করেছেন এবং তাদের সরকারের সময় এটি প্রথম 21শে ফেব্রুয়ারি, এবং সেই 21শে ফেব্রুয়ারিতে তাদের সরকার প্রধান এবং এরপরে মন্ত্রিপরিষদের পক্ষ থেকেও এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। এবং এই শ্রদ্ধা নিবেদনের সারিতে নানা স্তরের মানুষ, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সংগঠনের, রাজনীতির, বিশেষ করে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনকে আমরা দেখতে পেয়েছি। এর আগে রাতে জামায়াত ইসলামের পক্ষ থেকেও তারাও এবার শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন, জাতীয় পার্টির পক্ষ থেকেও এসেছেন, বিভিন্ন বাম রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছিল এই কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রভাত ফেরির এই মিছিল ফুলের বন্যায় ভরে গিয়েছে তাদের জন্য, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। সেই শ্রদ্ধা 21শে প্রথম প্রহর থেকেই শুরু। এবং গর্বের জায়গা 1952 সালে এই সে 52 থেকে ধরে সময় এইভাবে প্রতি বছর বাংলাদেশের মানুষ স্মরণ করেছেন, যাদের হাত দিয়ে এই স্বাধীনতার বীজ রোপণ মধ্য দিয়ে স্বাধীনতা